আমার আপনার উজু হয়ে যাবে, কোনো অসুবিধা হইবে না। অসুবিধা হইতো জি না, কোনো অসুবিধা হইতো না। আর যদি কেউ দোয়া জানে জি আর দোয়া জানিয়ে যদি মানে এগুন পড়ে, ইলা আবার হইতো না, এগুলো হইতো না ইলা হইতো না। দোয়া জানেন আপনি, দোয়া পড়তা সব বেশি হইবা, সব বেশি সব বেশি হইবা। আর দোয়া জানেন না আপনি, যেগু জানেন ওগু দিয়া খেবরর আরম্ভ করতাম। জানা আছে খালি বিসমিল্লাহ ও ও তো আলহামদুলিল্লাহ আলা ও দিন ও ও ইসলাম খালি ওয়াল ইসলাম ও কইয়া খালি ওগু মুখ দিয়া দইয়া মুখ দইলা আত ও দইয়া ও এই ও দোয়া ও পড়ি আল্লাহ এই আপনার দোয়া উজু যদি আপনি মুখ ধুইতে পড়ুন, হাত ধুইতে পড়ুন, পাও ধুইতে পড়ুন, মাথা মুছে করতে পড়ুন, আপনার উজু হয়ে যাবে গিয়া। উজু হয়ে যাব মূল মাথায় লগিয়া যদি উজুর দোয়া যেগুলা আছে এগুলা যদি আপনি পারেন না, জি বিসমিল্লাহ আলিল আজিম ওগুদি যদি আপনি পড়েন, আপনার উজু হয়ে যাবে গিয়া, আর জি কোনো অসুবিধা হইবে না। জি আচ্ছা এটা আমরা লম্বা আলোচনা আপনারে দিয়ে আর একদিন আমরা আরো 2-3 মাস যাওক আপনারে আমরা ইনভাইট করবো লম্বা আলোচনা করবো অজু সম্পর্কে নিয়ে। তো আজকে আমার দর্শক বৃন্দর যেটা প্রশ্ন আছিল প্রশ্নটা আমি করলাম আপনার কাছে, আমার কাম হইল গিয়া দর্শক থেকে যারা প্রশ্ন করে এটা আপনারে আপনার সামনে তুলিয়া ধরা। তো আমি আপনারে 5 নম্বর একটা প্রশ্ন করবো, লাস্ট প্রশ্ন। আমাদের বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মহব্বত আমাদের কতটুকু প্রয়োজন হওয়া উচিত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মহব্বত অতখান হইতো। রাসূলুল্লাহ ফরমাইতরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আমাদের এই দিলওয়ার হোসেন টকশোর মধ্যে আপনাদের সবরকে স্বাগতম জানাইয়া, আর আমরা এই আজকের দিলওয়ার হোসেন টকশোর মধ্যে উপস্থিত আমাদের সুনামধন্য আলিম এবং আমাদের এত অঞ্চলের গর্ব, যে তার ওয়াজ শোনার পরে আমরা আমরা মনের মধ্যে উৎসাহ আয়। তো আজকে আমাদের এই টকশোর মধ্যে উপস্থিত হজরত মৌলানা কারি শাহরুল আলম সাহেব। তো আমি ডাইরেক্ট সরাসরি আমার গেস্টের সঙ্গে আলোচনার মধ্যে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমরা যে আমরা জনজা সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করলাম, এটা আমরা বিস্তারিত বুঝাইয়া দেবার লাগিয়া আপনার কাছে আমার 3 নম্বরের প্রশ্ন থাকবো গিয়া ওটা, যে মানুষ মারা যাওয়ার পর আত্মীয়দের করণীয় কি কি? আমরা যখন মানুষ মারা যায় তখন আত্মীয় আছে, এই নবাই এক দৌড় দিন, নবাই এক দৌড় দিন, ঝাল্লা চিত্তার আছে, বিশেষ জি, অসুবিধা দেখা যায়। আর এটা থেকে আমরা মানে আত্মীয় যারা আছি এরা কি কি করণীয় এটা আমরা আমি একটু বুঝিয়ে দেবার লাগে। সংক্ষেপে আমি আপনারা কই আর আমরা মানুষ মারা যাওয়ার বাদে আমরা অনেক সময় ফাউরিলাই 2 দিন 4 দিন 3 দিন, কিন্তু আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে বয়ান করেন, বুখারী শরীফ 2 নম্বর খণ্ডর মধ্যে একটা হাদিস আনছেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তানোর মা বেমার আসলা, বেমার থাকা অবস্থায় হঠাৎ মারা গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা গেছেন, গিয়া কইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো হঠাৎ মারা গেছেন, বেমার আসলা। আমার মা যদি দুনিয়ার মধ্যে থাকতা বেমার অবস্থায়, আমি সাদে আমার মার খেজমত করি করি আমি জান্নাতের মালিক হইলাম মনে। এখন ইয়া রাসূলুল্লাহ, আমার মা যে হঠাৎ মারা গেছে, এখন আমি আমার মার ওফাত দিবস উপলক্ষে বা আমার মার মৃত্যু দিবস উপলক্ষে আমি যদি কোনো কিছু করি, তে আমার মায়ের খবরের মধ্যে ফুটি ফুটি সওয়াব পাইবানি, বা আমি এখন কিতা করতাম আপনি আমার কইয়া দেবকা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা বলে, ও সাদ, আমরা এই জায়গার মধ্যে পানির লাগে বড় অসুবিধা হয়, আমরা এই জায়গার মধ্যে পানি নাই, তুমি এক কাম করো, ও জায়গার মধ্যে একটা কুয়া দান করিলাও। তখন সাদে আবার রাসূলুল্লাহর জিকাইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই জায়গার মধ্যে আমার মার নামে একটা কুয়া দান করি, তখন আমার মায়ের খবরের মধ্যে ফুটি ফুটি সওয়াব পাইবানি। তখন রাসূলুল্লাহ কইলা বলে, ও সাদ, তুমি যদি ওই জায়গার মধ্যে একটা কুয়া দান করো, তে তোমার মায়ের খবরের মধ্যে ফুটি ফুটি এর সওয়াব পাইবা। তখন খোয়ার লগে লগে সাদে রাসূলুল্লাহ কইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী থাকুকা, আমিও জায়গার মধ্যে আমার মার নামে একটা কুয়ারে দান করলাম। সুবহানাল্লাহ, কত বড় একটা জিনিস জানি। এতে বোঝা গেল এই হাদিসটানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানুষ মারা যাওয়ার বাদে ওই যে আমরা 40 দিন করে সিন্নি করি, 60 দিন করে সিন্নি করি, এটা সাবিত আছে। রাসূলুল্লাহ সমর্থন করাটা কইলা বলে তোমার মা মারা যাওয়ার বাদে অবশ্যই সওয়াব পাইবা, আর না তো রাসূলুল্লাহ নিষেধ করলা না বলে এটা করিও না, সাথ তোমার মায়ের সওয়াব পাইতা না। তো এইখান টানি আমরা ওখান মাসলা সাবিত হইলো, আমরা আত্মীয় স্বজন মারা যাওয়ার বাদে আমরা মরার দিবস উপলক্ষে স্মরণ করি আমরা খতমে কোরআন পড়াইতাম, মিলাদ শরীফ পড়াইতাম, এতিমকল আনিয়া খাবাইতাম, আলিমকল আনিয়া খাবাইতাম, আয়োজন আমরা করতাম যদি শরীয়ত সম্পন্ন হয়। গান বাজনা তবলা তাবলা বাজাইয়া যদি আপনি আমি গান বাজনা করিয়া যদি মার আয়োজন করি, এটা হইতো না, এটা হইলো কি আবার ইসলাম বিরোধী হয়ে যাব গিয়া। মিলাদ শরীফ পড়িতাম, কোরআন শরীফ তিলাওয়াত করতাম, খতমে কাজে গান পড়াইতাম, হ্যাঁ, আরো অন্য অন্য খতমকল আছে, খতমে আম্বিয়া, খতমে শিফা, বয়ান পড়াশোনা কল আছে, জিকির আজকার, আমরা ওটা আমরা আনিয়া খরাইতাম। এটা যদি আমরা খরাই, মুর্দার উপলক্ষে মুর্দায় খবরের মধ্যে সওয়াব পাইবা, আর হো জায়গার মধ্যে কইবা তাই বলে হায় রে হায় আমার জাদুমণি অকল তৈয়া ইসলাম,
আজকে আমি গুতি গুতি আমার সব পাই আর পরিচয় হলে নিয়া পৌঁছাইয়া দিবা পরিচয় হলে পৌঁছাইয়া দিয়া কইবা বলে ফলানার ছেলে ফলানা ও নেও তোমার অমুকর অমুক তোমার ফুয়া তুই আইসলে অমুক তোমার মা তুই আইসলে অমুক তোমার বেটি তোমার স্বামী তুই আইসলে এই তোমার লাগে ও সবর মশা দিছেন তখন তাই সবর মশা গোলা খাইবা হইয়া কইবা হায় রে হায় আমি দুনিয়ায় আমার অলি ওয়ারিসিন সকল তৈয়া আবার কারণে আজকে আন্দায়ের খবর ভুতা সার্থক হইল এইখানের মধ্যে আর একটা জিনিস আমি অ্যাড করতাম সাইয়ার আমরা প্রত্যেকর মানে অধিকার হইল গিয়া হক হইল গিয়া আমরা যাতে আউলা দখল আসুন আউলা দখলরে আপনি আমি দিন ইসলাম শিক্ষা দিতাম ওই যে আপনি আমি আপনার স্কুলের মধ্যে পড়াইয়ার পড়াক আমার কোনো অসুবিধা নাই কিন্তু স্কুলের মধ্যে পড়াইতে গিয়ে আমরা আখেরাত ফাউরিতাম না জি না আখেরাত আমরা কোনো সময় ফাউরিতাম না স্কুলে পড়াইবা আপনি এমবিবিএস ডাক্তার বানাইবা মাস্টার বানাইবা ইঞ্জিনিয়ার বানাইবা এগু বানাকো এটা আমরা প্রয়োজন এটা না হইলে আমরা রইতো না এটা আমরা লাগবো কিন্তু লগে আমরা ইসলামিক শিক্ষা লাগবো ইসলামিক শিক্ষা যদি আপনার আমার হরুতারে যদি আপনি আমি দেই না তাহলে হে মারা যাবার বাদে কইবো আল্লাহ রে বলে ও আল্লাহ আমি তো দুনিয়ার ইসলামিক শিক্ষা বাদ দিয়ে আমি গেছিলাম গিয়া বাউটামি তখন আমার মা বাপে বুঝবাই আমারে আনলা না কিতার লাগি আনি আমারে শিক্ষা দিলে না কিতার লাগি আল্লাহ তুমি আমার মা বাপরে আনো আমার ফাও দ্বারা তুমি তারা রাখো আর তারার বুকুর মধ্যে ফাড়া দিয়ে আমি দুজখের মধ্যে যাইতাম নাউজুবিল্লাহ কত বড় আউলাদে কথা কইব দুনিয়ায় তো আমি আপনি আমি আউলাদ আর আউলাদ হইয়া বেকার হইছি আর কিন্তু মারা যাবার বাদে যদি আপনি আমি আমার আউলাদ রে ইসলামিক শিক্ষা দেই না তাহলে মারা যাবার বাদে হে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবো তখন আল্লাহ দেখবা হাসার লগর মাত্র কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতি প্রত্যেক মানুষ হইলা গিয়া এক একজন গার্জেন তকল রাখাল রাখাল বানাই আল্লাহর রব্বুল আলামিন আমরা পাঠাইছেন আপনার আমার হক আছে দিলের মধ্যে আপনার আমার উপরে হক আছে আপনি নমাজও যাইতেন না আমি আপনারে কইতাম বলে বাবা আও চলো নমাজও যাই গিয়া যদি নমাজও যাই না একজন মানুষ তখন তারে কিতা করতাম যদি আপনার সামর্থ্য থাকে মারার অধিকার থাকে তখন আপনি তারে গোল্লা দি মারতা যদি মারার অধিকার থাকে না আপনি তারে বাদ ভাইতা কিতা দিয়া বাদ ভাইতা বলে আপনি তারে দিল দিয়া বাদ ভাইতা দিল দিয়ে বাদ হওয়ার বাদে বলে আর কিতা করতা বলে তার বাড়িতে আপনি যাইতা না খাইতা না খাওয়ারও বন্ধ করিতা কারণ শরীর বিরোধী খামকল করছে তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিতে আশা করি আপনার প্রশ্নের আনসার পাইলিছ জি আচ্ছা ধন্যবাদ যে আপনি আমরা যে বুঝাইয়া বালা করি সুন্দর করে বুঝাইয়া আমরা দিতরা তো আপনার আমি 4 নম্বর প্রশ্ন ওটা হইল গিয়া আমরা যখন অজু করি তখন অজুর সঠিক পদ্ধতি কি হাদিস সমূহে কি করা আমরা এটা মানে বুঝবা অজুর মধ্যে আমরা যেটা ভুল ভ্রান্তি আছে উজু যখন আমরা করি অনেক সময় দেখা যায় উজু করার বাদে আমরা গাফলতি করি জি আইয়া দুরুম ধাক্কা ফানি ছিটাইলাম ছিটাই আর একজনের উপরে পড়ে নালে ভাতারে উজু করলাম করিয়া গেলাম গিয়া কিন্তু না আপনি আস্তা জীবন যদি একারে পানি দি গোসল করিলেন জি উজুর সিস্টেম করিয়া আর আপনি উজুর মাঝে যে 4টা ফরজ আছে এই 4টা ফরজ যদি আপনি আদায় করেন না আপনার উজু কখনো হইব না উজু কখনো আপনার কোনো সময় আপনার উজু হইতো না 1 নম্বর হইলো গিয়ে আপনার মুখমন্ডল দৌত করা যেমন খানোর লতি টানি এক কানের লতি টানি অন্য কানের লতি আর হঠাৎ নিস্তানি চুল লতি পর্যন্ত আপনার এইগুলা এটা দোয়া হইলো কি ফরজ আপনি এটা দোয়া লাগবে এটা না দইলে আপনার উজু হইতো না 2 নম্বর হইলো কি আপনার খনি পর্যন্ত আপনার দোয়া লাগবে এটা না দইলে আপনার উজু হইতো না 3 নম্বর হইলো কি আপনার মাথারে 4 ভাগ করিয়া এক ভাগ আপনি মুছেখ করা লাগবে কিন্তু মুছেখ যদি আপনি করেন না তখন আপনার উজু কামিল হইতো না আর 4 নম্বর হইলো কি আপনার ফাউজি আমরা কইছেন ফানি এক কই গবালি ভাষায় ফানি এক পর্যন্ত আপনার দোয়া লাগবে না দইলে আপনার উজু সম্পূর্ণ হইতো না বাকি যেটা আছে যেমন দাড়ি কিলাইল করা কুল্লি করা আট কিলাইল করা হ্যাঁ আমরা গর্দনা মুছে করা খান মুছে করা এটা হইলো গিয়ে সুন্নত জিনিস এটা হইলো গিয়ে সুন্নত আর ওই যে ফোর্থ যে সাইডটা আছে এই সাইডটা আপনি সর্বপ্রথম আদায় করা লাগবে আর আপনি আমি উজু করতে সময় খেয়াল রাখতাম যাতে আমার উজুর পানি অন্য মানুষের কাছে পড়ে না এটা আপনি আমি খেয়াল রাখা লাগবে কারণ এটা যদি পড়ে যায় তাহলে মকরু হয়ে যাবে আর 3 বার করে বেশি উজুর মধ্যে পানি ব্যবহার করা হইলো যে মকরু আমরা জি হয় আমরা উজুত লাগিয়া 3 বার কিতা নয় 3 বার মনে হয় আমরা উজুর পানি খালি ফালাইয়া আর বেউদা খরচ করি আর কিন্তু না এটার হিসাব একদিন আপনি আমি দেওয়া লাগবো হাসরের ময়দানে 3 বার করে বেশি আমার দর্শক থেকে একটা প্রশ্ন আইছে ওটা যে আমরা যখন উজু করি যে উজুর দোয়া যেটা আরি আমরা পড়ি এটা কোন সময় পড়া উজুর দোয়া দেখো এটা তো এখন তো সময় কম আর আমারও শরীরের কন্ডিশন ভালো না আপনারা বুঝবাইতরা উজুর দোয়া হইল গিয়া বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলামি আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা জি যেমন মুখ ধুইতে সময় পড়েন আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজি বিনুরিকা ইয়া মা তাবিয়াদু ওয়াজহু ওয়া তাসওয়াদু ওয়াজহু ওলা কয়েকটা দোয়া আছে যেমন হাত ধুইতে সময় এক দোয়া আছে পাউর পানি ধুইতে সময় এক দোয়া আছে
ইটা দোয়া যদি কোনো মানুষে এখন পুর যারা মুরব্বী সকল আছে আমরা মুরব্বী সকল যদি ফারইন না বিসমিল্লাহ আলিল আজিম আলহামদুলিল্লাহ আলা দিন ইসলাম আল ইসলাম হাকুম ওয়াল কুফরু বাতিলুন আল ইসলাম নূরু ওয়াল কুফরু জুলমা ও দোয়াটি যদি আপনার হাত দিতে সময় পড়েন পাও দিতে সময় যদি আপনি পড়েন আপনার দোয়া হয়ে যাবে গিয়া উজু হয়ে যাবে কোনো অসুবিধা হইতো না কোনো অসুবিধা হইতো না কিন্তু দিলের মধ্যে ওখানে রাখতে লাগবো ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওয়া ইন্নামাল আমালু বিন্নিয়াত আল্লাহ মানুষের দিল অন্তর খুঁজতে চায় না হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খালা আখলা যার কোনো সীমা নাই কিন্তু বিলালর সুরতর ভাই আল্লাহর যাতে চাইছে না একমাত্র অন্তরের ভাই আল্লাহর যাতে চাইছে এক নম্বর হলো কি আপনার আমার নিয়ত নিয়ত যদি আপনার আমার ঠিক থাকে সবটা ঠিক হইব নিয়ত তো আমি আপনি করছি উজু করতাম উজু তো করতাম আপনি আমি নিয়ত করে লিছি নামাজ পড়িতাম এখন তো আমরা পাবন্দ হয়ে গেছে এখন আমি যদি খালি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা কলিমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমি আপনি উজু করিয়া শেষ করিলেই অত সময় পর্যন্ত আপনি আমি প্রকৃত মুমিন মুসলমান হইতাম পারতাম না যত সময় পর্যন্ত আপনার বিবি বাচ্চা ধন সম্পত্তি ছেলে মেয়ে এমনকি আপনার জানতানি বেশি মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আপনি আমি করবো না অত সময় পর্যন্ত আপনি আমি প্রকৃত মুমিন হইতাম পারতাম না হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার লগে তো আমার বেশি মহব্বত আমার ঈমান কামিল হয়ে গেছে গিয়া রাসূলুল্লাহ কইলা না তোমার ঈমান আবো কামিল হইছে না আবার উমর কইলা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আমি বেশি মহব্বত করি আমার ঈমান কামিল হয়ে গেছে গিয়া রাসূলুল্লাহ কইলা না আবো হইছে না আবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা বলে ইয়া রাসূলুল্লাহ আমার জানতানি বেশি মহব্বত আমি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে করলাম আমার কি ঈমান কামিল হইলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা বলে ও উমর এখন গিয়া তোমার ঈমান যে একটা আছে ঈমান কামিল হয়ে গেছে গিয়া ঈমান মজবুত হয়ে গেছে গিয়া এতে আমরা বুঝবাইলাম ওখান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মহব্বত অতখান হইতো আমরা যদি কোনো মানুষ আইয়া কয় বলে তুমি তোমার রাসূলুল্লাহ লাগিয়া তুমি তোমার দুনিয়ায় ত্যাগ করিয়া বনবাস হইতে পারবানি আমরা কইতাম বলে আমরা বনবাস হইতাম পারবো এমনকি যদি আইয়া কয় বলে তুমি তোমার মারে বাপরে আউলাদ প্রত্যেকরে তুমি খাটিতে পারবানি রাসূলুল্লাহ লাগিয়া যেহেতু গণতন্ত্র দেশ মাত মাতিলে অন্যবাদী যাইব গিয়া এটার আমি মাতি আর না আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগা প্রত্যেক জিনিস আমরা ত্যাগ করতে লাগবো তখন আমরা ভিতরে পাক্কা মুমিনি আইব আর মুমিনি যদি আয় তখন আমরা অন্তরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত সাহাবীয়ে গিয়া কইতা বলে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আপনার লাগি আমরা মা বাপ যারা আছেন সবরে আমরা কুরবানি দিলাইলাম কিন্তু আমরা মা বাপ ছাড়ি দিলাম আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা লাগে আমরা মা বাপ লাগে না চিন্তা করো সাহাবী হলে এতটুকু কথা কইতা পারছেন তারা ওই লাগে সাহাবী রাসূলুল্লাহরে দেখছই আমরা তো নবীজিরেও দেখছি না একমাত্র আমরা হুনা খবর নানি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আমরা কেউ আল্লাহরে দেখছি না রাসূলুল্লাহ এই কথা এখান বাস্ট করছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেক মানুষ মরা লাগবো এখান রাসূলুল্লাহ কইছেন আমরা আল্লাহরেও দেখছি না নবীরেও দেখছি না আমরা একমাত্র ঈমান আনছি কিতার লাগিয়া আমরা বলি আল্লাহরে দেখছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আইয়া কইছেন এখন আক্কা ঈমান কইতে সময় এখন ঈমান হইল গিয়া দুইটা একটা হইল গিয়া তাসদীক বিল কলব আর একটা হইল গিয়া ইকরার বিল লিসান তাসদীক বিল কলব যেখান এখানে হইল গিয়া আপনার দিল দি বিশ্বাস করা আর ইকরার বিল লিসান হইল গিয়া আপনি দিল দি মুখ দি কইতা জবান দি কইতা যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কোনো মানুষে আস্থা জিন্দেগি কয় সওয়াব পাইবো কোনো অসুবিধা হইতো না কিন্তু দিল দি যদি হে মানে না এমনি যদি বেউস হালত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় সে প্রকৃত মুমিন মুসলমান হইতে পারতো না কারণ তার দিল দি কার মানতে লাগবে দিল দি যদি হে মানে না প্রকৃত মুমিন মুসলমান হইতে পারতো না এখন আপকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা তো মানছি রাসূলুল্লাহ ইয়া কইছেন যে তুমি যেন মারা যাবার বাদে তিনটা সওয়াল দেয়া কইব আমরা কিতা লাগি রাসূলুল্লাহরে বিশ্বাস করলাম বলে আমরা জানি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসামাত মাতইন না এর লাগি সিদ্দিক লকব দেওয়া হইছে আমিন লকব দেওয়া হইছে নূরুন আলা নূর লকব দেওয়া হইছে রাসূলুল্লাহর আমরা দিলের মধ্যে ওখান আইছে দেখো খবরিয়া ওই সময় দামি হয় মনে করেন আমি আপনারে এক জিনিস এখানে ইয়া কইলাম তখন আপনার মধ্যে খবর যে সময় আমি কইমু তখন খোয়ার বাদে আপনার দিলের মধ্যে ওখান আইব বলে এই মানুষের জীবনে মিশা মাতইন না তখন ওখান যদি আপনার দিলের মধ্যে আয় তখন আমি যে খবর যে কইমু এগুলো আপনার কাছে সত্যি হইব না আর মজবুত হইব তো মজবুত হইব না মজবুত হইব আর আপনি যদি জানেন বলে না আমি আইয়া মিশা মাতি আর খবর এখান কই আর তখন আপনি জানতে এই মানুষটিকে মিশা মাতে তখন খবরটা কিতা হইব লড়খড়া মুখ হইব নিহবত নিব দূর হাসা কইছি নি মিশা কইছি নি হুদ্দা কইছি নি মিশা কইছি নি ঠিক তদ্রুপ হলা রাসূলুল্লাহ আমরা জানি কোনোদিন মিশা মাতইন না রাসূলুল্লাহ যেখান কই নিকান হাসা কই
আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খবর আইয়া কইছেন আমরা জানি খবরিয়া কোনোদিন মিছা মাত মারতে পারুম না। এর গতি কি আমরা ইমান যেটা আছে এটা মজবুত রাসূলুল্লাহর উপরে আমরা ইমান ধরিয়া রাখার চেষ্টা করতাম। আর কিয়ামত পর্যন্ত আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা আছে এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিতা বা আপনার যে দিলওয়ার হোসেন যে টকশু যেটা আছে এটার ভিউয়ার সকল যারা আছেন আমি তারা রেখুইয়ার কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত মোতাবেক আমল করাই করাই আর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে জামাত আছে জামাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা রাখিয়া মউত খান্তা করতা ওখানে আমরা সবে আল্লাহর কাছে দোয়া করি আর কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জামাত ইকান আপনি আমি কোনো মানুষে বানাইয়া জামাত নাই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে জামাত ওই জামাত তুমি অনুসরণ করো আমরা হইলাম কি আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা আছে এটা কোনো সংবিধানের নাম নাই বা এটা কোনো আপনার সংগঠনের নাম নাই ইকান খুদ আল্লাহর হাবিব মুহাম্মদ জামাত যেটা আছে এটার উপরে আপনি আমি প্রত্যেক মানুষ অটল থাকার চেষ্টা করতাম কারণ আমরা মরতেও আহলে সুন্নত জীবিত থাকতেও আহলে সুন্নত খবরত হইতেও আহলে সুন্নত মুর্শিদের বাড়িতে গেলেও আমরা আহলে সুন্নত ছাড়া আমরা কোনো উপায় নাই গতিকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিতা আপনার যে দিলওয়ার হোসেন টকর মধ্যে আইছি আপনি দাওয়াত করছেন আই আমার খুব ভালো লাগছে আমি অশেষ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আর যে আপনি যেটা আয়োজন করছেন অনেক ভালো জিনিস করছেন আপনি এটা চালাইয়া যাক আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন একদিন আপনার এই যে টক শো আছে এটা আল্লাহর যাতে একদিন বড় করিয়া দিব আর এটার তানিয়া আমরা যে গাওয়ালের যত মানুষ সকল আছেন বা প্রত্যেক ওয়ার্ল্ডের যত মুমিন মুসলমান সকল আছেন প্রত্যেক মানুষের এইখান তানিয়া আমি আশা রাখি আর প্রত্যেক মানুষের এইখান তানিয়া ফায়দা পাইব গতিকে আল্লাহর শুকরিয়া আদায় করি আর আপনারা যারা আছেন আমরা লাগিয়ে দোয়া করবা আর আমিও ইনশাআল্লাহ আপনারা লাগিয়ে দোয়া করবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ আমি আপনারে আবারও আমার মানে তরফ থেকে এবং এই আমার টিমের তরফ থেকে আপনারা ধন্যবাদ জানাই আর যে আমরা টকশোর মধ্যে গিয়ে টাইম দেবার লাগিয়া আর আমি আমার দর্শক বৃন্দ হলরে কই আর যারা যারা আমরা এই চ্যানেলটা ফলো করছো না ফলো করি আমরা পাশে থাকুন আর এরকম মসলা মাসাইল আমরা কাছ থেকে আপনারা পাইতে থাকুন ধন্যবাদ।